আজ চলে এসেছি রান্নার একটা নতুন রেসিপি নিয়ে, কাঁচা আম দিয়ে মাছের তেল চচ্চড়ি। তো চলো দেখে নেওয়া যাক। আমি এখানে মাছের টাটকা তেল নিয়ে নিয়েছি। দেখো তেলটা কত টাটকা। এই রেসিপিটার প্রধান এবং অন্যতম উপকরণ কাঁচা আম। লাগছে আমার এখানে কুচনো পেঁয়াজ, টুকরো করে নেওয়া আলু, থেতো করে নেওয়া রসুন, আদা কুচি, লঙ্কা কুচি। তোমাদের বলে রাখি, এই রান্নাটার জন্য আমি কোনো রকম তেল ব্যবহার করব না। কড়াইটা গরম হলে পরিমাণ মতো নুন আর মাছের তেলটা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাতে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে কুচনো আলুটাও দিয়ে দেব, দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। তারপরে একে একে থেতো করে নেওয়া রসুন, কুচিয়ে রাখা আদা, লঙ্কা কুচি আমি দিয়ে দেব। কথায় আছে মাছের তেলে মাছ ভাজা, কিন্তু আমি আজকে মাছের তেল দিয়েই তেল চচ্চড়ি করছি। চলো হলুদটা দিয়ে দিলাম কথা বলতে বলতে, দেখলে তো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আস্তে আস্তে আলুটা আর তেলটা দেখবে মজে আসবে। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, আমি সেই ফাঁকে আমটা গ্রেট করে নিই। আলুটা খুব ভালোভাবে কুক হয়ে এসেছে আর সাথে তেলও ছাড়ছে। তোমরা চটপট আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। এবার এই রান্নার রানীকে আহ্বান করার পালা। তো চলো কাঁচা আমটা দিয়ে দিই। আমটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ কুক করব না, তাতে কাঁচা আমের যে আলাদা একটা ফ্লেভার হয় সেটা পাওয়া যাবে। যাই হোক, এই গরমের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করছো, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি শেষ অবধি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কিছু নিয়ে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সুস্থ থাকো, ভালো থাকো, আর বেশি করে জল খাও। আর আমি গরম গরম ভাতের সাথে এই চচ্চড়িটা ততক্ষণ উপভোগ করতে থাকি। ফাটাফাটি হয়েছে।